নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি ফতোরদা স্টেডিয়ামের ঠিক বাইরে। ফতোরদা স্টেডিয়াম, যেটা বলতে গেলে আজকের কলকাতা ডার্বির যুদ্ধক্ষেত্র, এবং আজকের ডার্বিটার কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। তার কারণ আজকের ডার্বি ডিসাইড করবে সুপার কাপের সেমিফাইনালে কোন প্রধান উঠবে, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের জন্য ড্রই কাফি, কিন্তু মোহনবাগান তাদের কিন্তু জিততেই হবে। আর ডার্বি হবে, আর মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের সমর্থকরা আসবে না, যেখানে ডার্বি হবে সেটা কোনোদিনই হয় না। হয়তো আমরা সেই যুব ভারতী, সেই চেনা গ্যালারি, যুব ভারতের একেবারে সেই প্যাকড স্টেডিয়াম, সেটা হয়তো আমরা এই ফতোরদাতে দেখতে পাবো না, কিন্তু তাও আজকে যেই সমর্থকরা এসেছে না, তাদেরও না বিশেষ বিশেষ স্টোরি রয়েছে। বেশিরভাগ সমর্থকরা হয়তো তারা কলকাতায় থাকে না, হয়তো তারা বাঙালি ঠিকই, কিন্তু তাদের কাজের সূত্রে কিন্তু তারা কলকাতার বাইরে থাকে, পশ্চিমবঙ্গের বাইরে থাকে। কেউ থাকে ব্যাঙ্গালোরে, কেউ থাকে কেরলে, বা কেউ থাকে মুম্বাইয়ে, কিন্তু প্রিয় দলকে সাপোর্ট করবার জন্য কিন্তু তারা আজকে চলে এসেছে ফতোরদা স্টেডিয়ামে, তাদের প্রিয় দলের জন্য কিন্তু চিয়ার করার জন্য। আমরা এখানে পেয়ে গেছিলাম প্রবাসী ইস্ট বেঙ্গলের ফ্যান্সদেরকেও, তাদেরও বিশেষ স্টোরি রয়েছে। তারা সবাই কাজের সূত্রে বাইরে থেকে, কেউ ব্যাঙ্গালোরে বা কেউ হায়দ্রাবাদে, কিন্তু সবাই আজকের এই দিনটা সবাই কিন্তু একজোট হয়ে দলের জন্য আজকে কিন্তু চিয়ার করতে তারা এই মুহূর্তে চলে এসেছে। এবং শুধু ইস্ট বেঙ্গল ফ্যান্স নয়, সঙ্গে সঙ্গে আমরা মোহনবাগান ফ্যান্সদেরকেও পাচ্ছি। আর কিছুক্ষণ আগে আমরা মোহনবাগান সমর্থকদের সাথে কথা বললাম, তারা থাকে ম্যাঙ্গালোরে, এবং তারা আমাদের রেপ স্পোর্টসের ফলোয়ারও বটে। আমাদেরকে দেখেই একবারই তারা চিনতে পারলো, এবং তারা বললো যে তারা ম্যাঙ্গালোর থেকে এই খেলা দেখতে এসেছেন। আসলে তারা কলকাতা যেহেতু অনেক দূর, কলকাতায় গিয়ে তারা ডার্বি দেখার সুযোগ মেলে না ঠিকই, কিন্তু তারা যখন দেখলো যে গোয়া অনেকটাই সামনে ম্যাঙ্গালোরে, সেই সুযোগটা সদ্ব্যবহার করতে তারা একেবারেই ছাড়েনি। তো এই মুহূর্তে আমি আছি ঠিক ফতোরদা স্টেডিয়ামের বাইরে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বহু প্রতীক্ষিত ডার্বি শুরু হবে, এবং আমরা বিশেষ একজন ফ্যানকে পেয়ে গেছি, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থক। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে আসা। মানে খুব একটা দেখা যায় না ডার্বির দিনে যে একজন ইস্ট বেঙ্গল সমর্থক এবং একজন মোহনবাগান সমর্থক পাশাপাশি। ডার্বির বাইরে সবসময় ঠিক আছে, কিন্তু ডার্বির দিনে এরকম ছবি বোধহয় সচরাচর দেখা যায় না। কলকাতা ডার্বিতে হয়তো আমরা প্রায় সব ডার্বি অ্যাটেন্ড করি। একটুখানি বেরোনোর সময় হয়তো আমার টিম জিতলে একটু সবাই রেগে গিয়ে থাকে, ওর টিম, যেটা হয় নর্মালি। তো আমাদের পয়েন্ট বলা থাকে, তুমি ওখানটায় দাঁড়াবে, আমি ওখান থেকে তোমাকে পিক আপ করে। ও যদি হয়, মানে ওর টিম জিতলে তখন ও আসে, যেটা পিক আপ, মানে একটা পয়েন্ট আমরা মিট আপ পয়েন্ট থাকে, ওখান থেকে আমরা বেরোই, নাহলে প্রবলেম হয়। এটা মেইন। কোথা থেকে এসেছেন? আমি এসেছি অরিজিনালি ক্যানিং থেকে। আমি সায়েন্স সিটি, হ্যাঁ, একদম সল্টলেক স্টেডিয়ামের কাছে। একটু আপনাদের থেকে জানতে চাইবো যে আজকে ইস্টবেঙ্গলের জন্য অনেক সুবিধাজনক অবস্থায়, তারা ড্র করলেই চলে যাবে, কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। আমরা ড্র নিয়ে ভাবছি না, আমরা চাইছি ম্যাচটা জিতে সেমিফাইনালে যাব। জয় ইস্ট বেঙ্গল। আপনার ক্ষেত্রে? আমরা তো জিতছি, সেটা ফলাফল বলবে না। এই টিম কত কথা বলে আগে কি বললো, এই ডেম্পোর কাছে ড্র করছে, তারপরে চেন্নাইকে 2 গোল, তারপরে আমরা উল্টে চেন্নাইকে 4 গোল দিলাম, ডেম্পোর কাছে নিজেরাও ড্র করলো। আলটিমেটলি আমরাই জিতছি। সেমিফাইনালে নেক্সট টিমের সাথে দেখা হচ্ছে। জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান। তো আপনারা শুনলেন যে ইতিমধ্যেই কিন্তু তাপ, কিন্তু উত্তেজনার পারদ চড়ছে, যদিও সেরকম চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি না, যেটা সচরাচর সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা দেখে থাকি। কিন্তু তা না হলো বেশ কিছু সমর্থক, কিন্তু দু দলের সমর্থকই কিন্তু হাজির ফতোরদা স্টেডিয়ামে। তো সময়ই বলবে কোন দল শেষ হাসি হাসবে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ফতোরদা স্টেডিয়ামের বাইরে থেকে রাহুলের সঙ্গে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।
আইএফএ শিল্ডের ডার্বিটাও যদি তোমরা দেখো, পুরো 120 মিনিটস আমরাই ডমিনেট করেছিলাম। টাই ব্রেকারে হারাটাকে আমরা হারাভাবে মানে ধরিই না, আর ডুরান্ড কাপে তো আমরা জিতেইছি। তো এখন অব্দি এই মরশুমে 3টে ডার্বি হয়েছে, তার মধ্যে হিসাব মতো রেজাল্ট কিন্তু 3-0 হওয়ার কথা। তো ওটা খাতায় কলমে 2-1। তো আজকে আমরা অবশ্যই জিতবো এবং ভালো খেলে জিতবো, কোনো ড্র নয়, জিতবো এবং জিতে সেমিফাইনালে যাবো। আমরা দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো দলই ডেমফোর্স বিরুদ্ধে ড্র করেছে এবং তখন থেকে একটা ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে হামিদ এবং ইবুসুকিকে নিয়ে একটা কথা উঠছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি চিন্তায় আছেন? না, একদমই চিন্তা নেই, কথাটা ভুলভাল উঠছে। যে টিমটা 6টা গোল করেছে 2টো ম্যাচে, সেই টিমটা স্ট্রাইকিং ফোর্স নিয়ে কথা ওঠার কথাই নয়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের অস্কার সব থেকে যেটা বিশ্বাস করে যে হামিদ আর ইবুসুকি যে সবসময় গোল করবে না, আমাদের 11টা যোদ্ধা খেলতে নামে। তো যে কেউ গোল করলে সেটা আমাদের জন্য মানে, ওরা তো 2টো গোল করেছে আমাদের অপোনেন্ট টিম যাদের সাথে খেলছি, তো কথাটা তাদের নিয়ে ওঠা উচিত আমার মনে হয়। আমি অ্যাকচুয়ালি আমার বাড়ি কলকাতায় বারাসাতে, মানে স্টার মল যেখানে আছে সেখানে আমার বাড়ি, কিন্তু আমি এখন থাকি লাস্ট 15 বছর ব্যাঙ্গালোরে, যেটা মণিপাল ইউনিভার্সিটিতে আমি কাজ করি এজ এ প্রফেসর। তো আমি দেখলাম যখন খেলাটা এখানে পড়েছে আর আমার কাছে গেছে উইকেন্ড, আমি ভাবলাম ফ্যামিলি নিয়ে চলে আসি। তো আমরা চলে এলাম মোহনবাগানকে সাপোর্ট করতে। জয় মোহনবাগান। কি মনে হচ্ছে কে জিতবে বলে মনে হয়? আপনি? অসংখ্য ধন্যবাদ।